বন্ধুরা, আমরা আজকাল ঘর মোছার জন্য এই ধরনের মপ ব্যবহার করি। আর এই মপগুলো ব্যবহার করার কারণটাই হচ্ছে আজকাল আমাদের মধ্যে অনেকেরই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। বয়স্কদের তো হচ্ছেই, সাথে সাথে কম বয়স্কদেরও এই ব্যথাটা আছে। আর সেই জন্যই এই ধরনের মপ ব্যবহার করে থাকে। তো মপ ব্যবহার করে ঘর মোছাটা খুব সহজ, কিন্তু একটাই সমস্যা, সবার বাড়িতে এই মপটা নেই। তো যাদের বাড়িতে এই মপটা নেই তারা হয়তো মপটা কিনে আনবে, আর যারা অ্যাফোর্ড করতে পারো না তারা হয়তো ভাবছো যে আমরা কি দিয়ে ঘরটা মুছবো। তো তাদের জন্য আজকে একটা দুর্দান্ত টিপস শেয়ার করব। এতে করে তোমরা জিরো কস্টেই তৈরি করে ফেলতে পারবে এই মপের মতনই একটা জিনিস, যেটা দিয়ে তোমরা তোমাদের ঘর মুছে ফেলতে পারবে, তাও আবার দাঁড়া হয়ে বসে বসে ঘর মোছার প্রয়োজন নেই। শুধুমাত্র একটা জলের বোতল দিয়ে বা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়েই তোমরা তোমাদের ঘর মোছার একটা অর্গানাইজার বানিয়ে ফেলতে পারবে। তোমাদের টাকা খরচ করে মপ কেনার প্রয়োজন পড়বে না। তো যারা এটা অ্যাফোর্ড করতে পারো বা যাদের বাড়িতে আছে তাদের জন্য টিপসটা একদমই নয়। যারা কিনতে চাচ্ছ না, জিরো কষ্টে বানাতে চাচ্ছ, তাদের জন্য টিপসটা অবশ্যই কাজে লাগবে। তো দেখো, আমি একটা বড় সাইজের বোতলে নিলাম, তোমরা ছোট বড় নিতেই পারো। তো বোতলটা ঠিক কোথায় আমি কাটছি একটু দেখে নাও। আমি প্রথমেই কাটছি ওপর সাইডে। তো আমার পুরো বোতলটাই কাজে লাগাবো, কিন্তু আমার এখন যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিচ্ছি। তো আমার এই অংশটাই কাজে লাগবে, আর নিচের অংশটা দিয়ে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কি করব। তো এই অংশটা আমি নিয়ে নিলাম, আর এটা দিয়েই আমি এখন জিনিসটা তৈরি করব। তো প্রথমত আমরা এর যে ঢাকনাটা, এটা খুলে ফেলছি, এটা আমাদের এখন লাগবে না। আর এটাকে আমরা এখন যেটা করব, কাট করব। বন্ধুরা, কাট কিভাবে করব একটু দেখে নাও। এটা কিন্তু খুব সহজ, বাচ্চারাও বানাতে পারবে। তবে তোমরা যদি চাও এটা খুব সহজেই মাত্র 5 মিনিটেই তৈরি করে ফেলতে পারবে। কিছুই লাগবে না এটা বানাতে, শুধু একটা কাঁচি যদি থাকে ধারালো, সেটা দিয়েই বানাতে পারবে। আমি কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিলাম, আর ঠিক জিনিসটা কেমন করে কেটেছি এখন তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যেটা আমি কিভাবে কাটলাম। এই দেখো কত ঝিরিঝিরি করে কেটেছি। এইভাবে যদি কেটে নাও তাহলে জিনিসটা তোমাদের সুন্দর হবে। তো দেখো, আমাদের এটা কাটার পর যে জিনিসটা লাগবে সেটাও কিন্তু আমাদের ঘরে থাকে। পুরনো একটা যে কোনো কাপড় বা টাওয়াল নিয়ে নেবে। আমার একটা টাওয়াল ছিঁড়ে গিয়েছিল, তো এক সাইডটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে যে কোনো গেঞ্জি কাপড়ও ব্যবহার করতে পারো। একটা লাঠি ছিল আমার কাছে, লাঠিটা হচ্ছে ঘরের ঝুল ঝাড়ার যে লাঠি, সেটা ভেঙে গেছে, সেই লাঠিটা আমি রেখে দিয়েছিলাম। তোমাদের ঘরে যেরকম লাঠি আছে সেমনই নেবে। তো দেখো, এই মপের কাজ কি, মপটা দিয়ে আমরা কি করি, এর মধ্যে জলটাকে চিপে তারপরে এর মধ্যে জলটাকে শুকিয়ে নিই। এটা খুব ভালো কথা যে আমরা জলটাকে শুকিয়ে নিয়ে ঘরটা মুছি। কিন্তু এক্ষেত্রে আমাদের মপটা কিভাবে কাজ করবে সেটাই তোমাদেরকে দেখাবো। এটা তো আমরা এইভাবে লাঠিটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ঘর মুছি। আর এটা ঘর মুছলে কি হয়, আমাদের যে ধরো যে জায়গাগুলো আমাদের হাত যায় না, বিশেষ করে আমাদের কর্নারগুলো, সেই জায়গাটা আমরা মুছতে পারি। তো এটা কিভাবে মুছবে, বালতি একটা নেবে, তার মধ্যে জল নিয়ে বা সিঙ্কের মধ্যে জল নিয়ে একটু চিপে দেবে, টাওয়ালটাকে একটু চেপে দেবে, দিয়ে কি করবে, এটা কিভাবে মুছবে দেখো, সেটাও দেখে নাও। তো এটা একটু ভিজিয়ে নেবে, আর শুকনাও তোমরা মুছতে পারো। অনেক সময় খাটের নিচে, টেবিলের নিচে অনেক জায়গায় শুকনো মুছতে হয়, সেটাও করতে পারবে, আবার ভেজাও করতে পারবে। তো টাওয়ালটাকে আমি চিপে নিয়েছি। এখন দেখো, আমাদের ঘর তো মোছা হবেই, সেই সাথে যেটা হবে, আমাদের যে ছোট ছোট কাজ, যেমন ধরো আমাদের যে জায়গাগুলো হাত পৌঁছে যায় না, বিশেষ করে আমাদের ছোপার নিচে বেশি দূরে কিন্তু হাত যায় না, আলমারির নিচে, খাটের নিচে, তারপর হচ্ছে উপরে সিলিংয়ের সাইডে কোথাও যদি কোনো কিছু নোংরা ময়লা লেগে থাকে, অনেক সময় টিকটিকি বা পোকামাকড় বা আরশোলা নাই বা মাকড়সরা, এগুলো কিন্তু নোংরা করে ফেলে জায়গাটা, অনেক সময় আমাদের মুছতে হয়। তোমরা শুকনা বা ভিজা দু ধরনের মুছতে পারবে। আর বিশেষ করে বক্স খাটের নিচে তো কথাই নেই, বক্স খাটের নিচে পরিষ্কার করা খুবই কঠিন। এছাড়াও তোমরা যে কোনো আলমারির নিচে এটা পরিষ্কার করতে পারবে। তো দেখো, আমি যে মপটা তৈরি করলাম এটা তো জিরো কষ্টেই বানালাম, তোমরা দেখতেই পেলে, ঘরে থাকা পুরনো ভাঙা জিনিস দিয়ে। আর এই জিনিস বানিয়ে আমি সেই মপের মতোই কাজটা করছি কিনা জিরো কষ্টে। তো তোমরাও যদি চাও জিরো কষ্টে কিছু বানাতে চাও বা এই ধরনের মপ বানাতে চাও, তাহলে অবশ্যই বানাতে পারবে। এরপর যে আরও দুটো টুকরো ছিল সেগুলোও কিন্তু আমি ফেলিনি, এখন তোমাদেরকে দেখাবো। তোমরা যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই দেখে নাও এই টুকরোগুলো দিয়ে আমি কি করব। বন্ধুরা, এটা হচ্ছে একটা কিচেন টিপস। রান্নাঘরে আমাদের অনেক সময় নতুন গৃহিণীরা কি করে, শাক কাটতে গিয়ে হাত কেটে ফেলে। তো আমরা শাকটাকে একটু হালকা করে বেছে নিলাম, যাতে পচা বা হলদেটে পাতাগুলো না থাকে। তো সেই পাতাগুলোকে আমি বেছে নিলাম। এই পদ্ধতিতে তোমরা যে কোনো শাক, পালং শাক, মূলো শাক, সব শাকই কাটতে পারবে। তো দেখো, এই যে আমি বোতলের মধ্যে দিয়ে দিলাম। এখন যেটা করব, আমরা একটা চাকু নিয়ে নেব। আর অনেক সময় চাকু দিয়ে কাটতে গেলে হাত কেটে যায়, আবার অনেকে বটি দিয়ে কাটতে পারে না। তো দেখো কিভাবে আমি কাটছি, এই অংশটা আমরা ফেলে দিলাম।
এখন যেটা করব, আমরা এই সাইড দিয়ে হাত দেবো আর এই সাইড দিয়ে কাট করব। এতে করে যেটা হবে, আমাদের আঙুল কাটার সম্ভাবনা নেই, কিন্তু চাকুটা কিন্তু ভেতরে যাবে না, আর ভেতরে আছে আমাদের হাতটাও বের হবে না, আর আমাদের চাকুটা ভেতরে যাবে না, সেক্ষেত্রে আমাদের হাতও কাটবে না। তো দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি করলাম, একদম নতুন গৃহিণী যারা কাটতে পারে না তাদের জন্য, যারা কাটতে পারো বটি দিয়ে সুন্দর করে তাদের জন্য নয়। দেখো কত সুন্দরভাবে আমাদের শাক কাটা হয়ে গেল, আমাদের হাতও কাটলো না। এটা রেখে দিবে, ধুয়ে আবার ব্যবহার করতে পারবে। এবার দেখো নিচের অংশটাও কিন্তু আমরা ফেলে দেইনি, এটা দিয়েও আমরা দুর্দান্ত একটা অর্গানাইজার বানাবো। তো দেখো আমি একটা শিক গরম করে নিয়েছি, এটা দিয়ে আমি ফুটো করে নেব যে জায়গা আমার দরকার সেই জায়গাগুলো। এখন এটা আমরা গরম কোথায় করলাম বন্ধুরা, এটা একটা লোহার শিক পুরনো। এটা আমরা যখন রান্না হচ্ছিল ঠিক তখনই, আমরা রান্নার সময় মানে রান্না যখন হচ্ছিল, দুধ জাল হচ্ছিল, ঠিক তখন আমি একটা শিক দিয়ে রেখেছিলাম যাতে আমার গ্যাস বেশি নষ্ট না হয়। সেই কাজগুলো আমি রান্না করা অবস্থায় করি। এখন এই ফুটো দিয়ে আমরা কি করব, একটা ঘরে পুরনো ফিতে ছিল আমার, সেই ফিতেটাকে আমি দিয়ে দিলাম, আর এটা আমরা মানে সিঙ্কের পাশে বেঁধে দিয়েছি। এখন এইটা দিয়ে কি কাজ হবে বন্ধুরা, সিঙ্কের পাশে যদি জ্বালানা না থাকে তাহলে এই ধরনের একটা জিনিস ঝুলিয়ে নেবে, নিয়ে এটাকে হ্যাং করে দেবে। অনেক সময় দেখা যায় সিঙ্কের মধ্যে আমরা থালা এঁঠো বাসন রাখি, এর মধ্যে ভাত তরকারি ডাল এগুলো থেকে আমাদের সিঙ্কের মুখ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে এর মধ্যে ফেলে দেবে, কিছুক্ষণ পরে দেখবে নিচে ফুটো দিয়ে জলটা সুন্দরভাবে ঝরে যাবে, আর আমাদের কিন্তু এই নোংরাগুলো এর মধ্যে জমা হবে, তারপরে ডাস্টবিনে নোংরাগুলো ফেলে দিলেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানে শেষ করবো, সবাই ভালো থেকো, নমস্কার।